إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی दिल में है तमन्ना नहीं है मेरे पास सफरों का समाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमानिही हसनत जमीम खिस्वालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে মহান রব আপনি আমাকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা এখানে বসিয়া দ্বীনি আলোচনা শুনতেছি। তাই মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনি নসিহত শোনার জন্য সকলেই শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বন্ধু আপনি নসিহত করতে থাকেন, নসিহত যারা মুমিন হবে তারাই একমাত্র নসিহত গ্রহণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, নসিহত তাদের জন্য উপকার হবে যারা আখিরাতের বিশ্বাসী, যারা এই দুনিয়া মনে করে না, আখিরাতের প্রতি বিশ্বাসী। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে যে মানুষ পাঁচটা জিনিসের প্রতি মহব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। বাবা, মানুষ আমরা অল্প হইতে পারি, কিন্তু অল্প মানুষ, একজন মানুষ যদি দিলওয়ালা থাকে তাহলে একজন মানুষের দ্বারাই সফলতা হয়। হাজি সাহেবরা লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যা, সকলের হজ কিন্তু বাবা কবুল হয় না। একজনের হজ কবুল হয়ে যা তো আল্লাহ তাআলা একজনের উসিলা বাকি সমস্ত হাজি সাহেবের হজকে কবুল করে। এই জন্য দিলওয়ালা, দিল দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর মারিফত যে হাসিল করেছে, তার কলবের মাঝে আল্লাহর ভয় আছে, কারণ তার দিলের মাঝে আল্লাহর ভয়। কারণ এই দুনিয়া না, আখিরাত হলো আমার শ্রেষ্ঠ দুনিয়া, আখিরাত আমার জন্য কল্যাণকর। এই জন্য তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, ওরে মানুষ, সাতটা জিনিস আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও। কয়টা জিনিস আসার আগে বাবা? গভীর মনোযোগ। আল্লাহর রাসূল বলেন, 7 জিনিস আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 1 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, দারিদ্রতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও, কারণ এমন দারিদ্রতা যে মানুষকে কুফরির কাজে লিপ্ত করিয়া দেয়। এই জন্য আল্লাহর রাসূল দারিদ্রতার জন্য দোয়া করতেন, কারণ দারিদ্রতা এমন একটা জিনিস যে মানুষ কারো কাছে টাকা যদি পায় তাহলে তার ওয়াদা ঠিক রাখতে পারে না, আর ওয়াদা ঠিক না রাখলে সে মুমিনের খাতায় নাম থাকে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন দারিদ্রতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, এমন সচ্ছলতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও।
দাও যে সচ্ছলতাটা তোমাকে গুনার দিকে ধাবিত করে। আমরা তো সচ্ছলতা পাইলে, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছে বান্দা ইবাদত করার জন্য, কিন্তু সচ্ছলতা পাইয়া বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। বান্দা অসচ্ছলতা ছিল, দরিদ্র ছিল, গরিব ছিল, বান্দার টিভি ছিল না, ডিসেল লাইন ছিল না। যখন সে সচ্ছলতার ছোঁয়া তার গায়ের মধ্যে লেগে গেছে, তো তার ঘরের মধ্যে ডিসেল লাইন আইনে এবং তার ঘরে টিভি আইনে সারাক্ষণ গুনার কাজে সে লিপ্ত থাকে। ঠিক না বাবা? কিন্তু আল্লাহ দিয়েছিল, ও বান্দা আমি তোরে সচ্ছলতা দান করেছি এই জন্য যে তুই যেন আমার গোলামি সঠিকভাবে করতে পারস, যেন আমার গোলামি করতে গিয়ে তোর পেরেশানি না হয়, এই জন্য আমি তোরে সচ্ছলতা দান করেছিলাম। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, এমন অসুস্থতার আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও যে অসুস্থতাটা তোমাকে প্যারালাইসিসের রোগী বানায়া বিছানা তোমাকে শোয়ায় রাখলো। এখন যদি চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করো, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। কিন্তু যখন অসুস্থ হয় তখন মালিকের কথা স্মরণ হয়, যখন সুস্থ থাকে তখন আর মালিকের কথা স্মরণ থাকে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন অসুস্থতা আসার আগে ইবাদতে মনোযোগ দিয়া দাও। 4 নম্বর পয়গম্বর বলেন, এমন বার্ধক্যতা আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও যে বার্ধক্যতাটা তোমাকে আকল বলিয়া দে, যে বার্ধক্যতার কারণে তুমি আর মসজিদে যাইতে পারো না, যে বার্ধক্যতার কারণে তুমি রুকু সেজদা ঠিক মতো করতে পারো না, যে বার্ধক্যতার কারণে মালিকের কদমে সেজদা করতে পারো না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন বার্ধক্যতা আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও। 5 নম্বর সরকারে তো আলম নবী বলেন, হঠাৎ মৃত্যু আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও। বাবা, বর্তমানে হঠাৎ মৃত্যুর হারটা বেশি। মানুষ একসাথে মনে করেছেন ওই সৈনিকের মোড়ে একসাথে আপনারা চা পান করেছেন, বিকালবেলা সংবাদ 10টার সময় সংবাদ পেলেন ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনটা হয় না বাবা। আল্লাহর রাসূল বলেন, হঠাৎ মৃত্যু বরণ করার আগেই তুমি ইবাদতে মনোযোগ দেয়া দাও, কারণ তোমার মৃত্যু কোন সময় এসে যাইব তোমার জানা নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি মরণ এবং জীবন এই দুইটি জিনিসকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে? আমি আল্লাহ তোমার জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দিব। এই দুইটা জিনিস আমি আল্লাহ দান করলাম তোমাদের পরীক্ষা করার জন্য। ওই পরীক্ষার মধ্যে কে সুন্দর আমল করো। আমরা মনে করি জীবন পাইছি, গুনাহ করলাম না। না না, আল্লাহ বলে, বান্দা ওই জীবন আমি দিয়েছি, এই জীবনের সব হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। যত নেয়ামত দুনিয়াতে পান করেছো সব নেয়ামতের হিসাব আমি আল্লাহ নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যত নেয়ামত পান করিতেছ, যত নেয়ামত ভক্ষণ করিতেছ, সমস্ত নেয়ামতের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। তাইলে বাবা, দুনিয়ার যত নেয়ামত আছে সব নেয়ামতের হিসাব নিবে। এই জন্য দুনিয়াতে নেককার হওয়া, দুনিয়াতে পাপিষ্ঠ না হওয়া। যদি আপনি নেককার হতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি নেককার হন তো নাঈমে থাকবেন, জান্নাতে থাকবেন। আর যদি বদকার হন আপনার ঠিকানা হবে হুজ্জার,
জাহান্নামের মাঝে আপনার ঠিকানা হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আপনি যদি নেককার হন আপনার ঠিকানা হবে জান্নাতে, আর আপনি যদি বদকার হন আপনার ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, মরণ দিয়েছে, এই দুইটি জিনিস দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য। যদি আপনি সঠিকভাবে ওই জীবনটাকে সঠিকভাবে আল্লাহর দেওয়া জীবনকে ইবাদতে লাগাইতে পারেন তো পরকালে আপনার জন্য হবে সফলতা। আর যদি আপনি জীবনটা পরিপূর্ণভাবে কাজে না লাগাইতে পারেন তো আপনার জীবনটা আখিরাতের জীবনটা হবে কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেন হঠাৎ মৃত্যুবরণ আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ দেখো না হঠাৎ মৃত্যুবরণ করে ফেলবা, সব জিনিসের গ্যারান্টি আছে কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। সব জিনিস একটা বাজারে কিনতে গেলে ক্রেতাকে গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু তোমার আমার জীবন বাবা ভাই কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো সর্বদাই মুমিন মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। মুমিন সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে, কারণ কুল সময় মালাকুল মাউত আসিয়া যা। যদি আমার মরণটা মদ পান করতে করতে হয়, আমার মরণটা যদি সিফিয়ার সিডি দেখতে দেখতে মরণ হয়ে যা, বলেন তো আমার মরণটা কত খারাপ মরণ হবে। আর আমার মরণটা যদি সেজদার হালতে হয়, আমার মরণটা যদি তাসবির হালতে হয়, আমার মরণটা যদি রোজার হালতে হয়, আমার মরণটা যদি বাইতুল্লাহ তাওয়াফের হালতে হয়, তাহলে তার মরণটা না কতই ভাগ্যবান মরণ। এই জন্য মুমিন সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। 6 নম্বর সরকারে দো আলম নবী বলেন দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও, কারণ দাজ্জাল এমন একটা যে তোমাদেরকে ঈমান নষ্ট করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জাল যখন দুনিয়াতে অবতরণ করবে তো 40 দিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন সরকারে দো আলম নবী বলেন প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমপরিমাণ, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমপরিমাণ, চতুর্থ দিনটা হবে স্বাভাবিক দিনের মতো। আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামত আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও, কারণ যে মৃত্যুবরণ করে তার জন্যই কিয়ামত। আপনি মরে যাবেন আপনার জন্যই কিয়ামত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মরার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন ওই 7টা জিনিস আসার আগে তুমি ওই 7টা জিনিসকে কদরদানি করো। এই জন্য আপনি আমার হায়াতের জিন্দেগিতে সুন্দরভাবে সাজাইতে হবে বাবা। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যে উম্মতরা 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। রাসূল 1450 বছর আগে আপনি আমার জন্য একটা ঘোষণা দিয়েছেন যে রাসূল বলেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে যে 5টা জিনিসের প্রতি তারা মহব্বত করবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে আখিরাতকে ভুলে যাবে। আইছে এই জিনিসটা আইছে। আল্লাহর রাসূলের কথাটা কি মিলতাছে? রাসূল বলেন
আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে পাঁচটা জিনিসের প্রতি মহব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আখিরাত কথা তাদের চিন্তা থাকবে না, দুনিয়ার মহব্বতে আখিরাত ভুলে যাবে। 2 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ মালের প্রতি মহব্বত করবে, মাল কোথায় থেকে আসে এটা চিন্তা নাই, মাল কি ঘুষের টাকা আইতেছে না সুদের টাকা আইতেছে ওটার কোনো হিসাব নাই। সে মাল শুধু গণনা করে আর মাল জমা করে। আল্লাযী জামা মালাউ আদাদা, মাল শুধু সে জমা করে আর গণনা করতে থাকে মাল কোথায় থেকে আসলো, সেই মালটা কি হালাল না হারাম এই চিন্তা নাই। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ মাল জমা করবে কিন্তু হিসাব দিনের কথা ভুলে যাবে। রাসূল বলেন হিসাব দিনের কথা ভুলে যাবে, মাল জমা করবে আর গলবে কিন্তু হিসাবের কথা সে স্মরণ রাখবে না। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ সৃষ্টির প্রতি মহব্বত রাখবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। মানুষ সৃষ্টির প্রতি মহব্বত, মানুষ সৃষ্টির প্রতি মহব্বত রাখে, মানুষ একজনের মহব্বত আর একজন কন্দন করে কিন্তু নিজের গুনার জন্য নিজে কন্দন করে না। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সৃষ্টির প্রতি মহব্বত রাখবে কিন্তু আল্লাহকে ভুলে যাবে, স্রষ্টাকে ভুলে যাবে। 4 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ গুনার প্রতি মহব্বত করবে, তওবা করাকে ভুলে যাবে। মানুষ লাগামহীন গুনাহ করে, গুনাহটাকে গুনাহ মনে করে না। পয়গম্বর বলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে মানুষ গুনাহ করাটাকে মহব্বত করবে কিন্তু তওবা করবে না। আমাদের সমাজ এমন হয়ে গেছে যে যত বেশি গুনাহ করতে পারে বন্ধুদের কাছে গুনাহটা বর্ণনা করে, আমি না আজকে রাত্রে অমুক একটা গুনাহ করেছি। সরকারে তো আলম নবী হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ ক্ষমা করবে না যে বান্দা তার গুনাহগুলো প্রকাশ করে দেয়। রাসূল বলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তুই গুনাহ করেছস, আমি আল্লাহ তোর গুনাহটাকে ঢাকিয়া রাখছিলাম, আমি আল্লাহ তোর গুনাহটাকে মানুষের সামনে প্রকাশ করি না, আমি আল্লাহ গুনাহটাকে প্রকাশ করিয়া তোকে লজ্জা দেই না, কিন্তু সকাল বেলা তুই তোর বন্ধুদের কাছে গুনাহগুলো বর্ণনা করে দিলে রাসূল বলেন ওই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এই জন্য গুনাহগুলো প্রকাশ করা যাবে না, নিরিবিলি নির্জনে মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা সময় আসবে মানুষ গুনাহ করবে কিন্তু সে তওবা করাকে ভুলে যাইবে। 5 নম্বর সরকারে দো আলম নবী বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে যে উম্মতরা অট্টালিকা বানাবে, উম্মতরা দালান কোঠান তৈরি করবে, সুন্দর সুন্দর ঘর বানাইবে, প্রতিযোগিতা করবে কার ঘরটা সুন্দর বেশি হবে, এই প্রতিযোগিতা করবে। পয়গম্বর বলেন কিন্তু কবরের কথা সে ভুলে যাবে, কবরের কথা সে স্মরণ রাখবে না। কিভাবে ঘরটা সুন্দর করা যায় ওই ফিকির তার মাঝে থাকবে, কিন্তু মরার পরে যে তার কবরের মাঝে যাইতে হবে, কবরের ভয়াবহ শাস্তির কথা তার স্মরণ নাই। ঘর সুন্দর করে কিন্তু নিজের ঘরটা কবরটা সুন্দর করে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী এমন কোন নামাজ নাই, আম্মা জান আয়েশা বলেন একটা নামাজও বাদ নাই যে আল্লাহর পয়গম্বর কবরের আযাব থেকে পানা চাই না। কবরের ভয়াবহ আযাব থেকে রাসূল পানা চাইতেন। কবরের আযাব আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মুমিন মুত্তাকিনরা
আমি পয়গম্বর যা দেখি তোমরা যদি তা দেখতা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদের মাইয়াতের কি শাস্তি হয় সেটা আল্লাহর কাছে দোয়া করতাম, তোমাদেরকে দেখাইতো। কিন্তু যদি আমি দোয়া করতাম আর তোমরা যদি তোমাদের আপনজনকে দেখতা, তাহলে কবরে কেউ তাকে দাফন দিতা না। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, মুমিনকে যখন কাটুল্লা দিয়ে মানুষকে দাফন করার জন্য নিয়ে যা, ওই মাইয়াত তখন কানতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি সে মুমিন হয়, মুত্তাকিন হয়, তখন সে আপনজনকে বলতে থাকে, জলদি করে আমারে কবরে নিয়ে যাও, জলদি করে আমাকে কবরে নিয়ে যাও। যতক্ষণ কবরে না নিবা ততক্ষণ তো আমি জান্নাতের আরাম থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, আরেকজন যারা বেনামাজি হবে, যারা সুদখোর হবে, ঘুষখোর হবে, বাটপার সিটার করবে, এদেরকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর রাসূল বলেন এমন ভাবে সে চিল্লাইতে থাকবে, এমন ভাবে সে ক্রন্দন করতে থাকবে আর বলতে থাকবে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও। যখন তাকে কবরে দাফন করা হবে, কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, ওই মাইয়াটা এমন চিৎকাইতে থাকবে যে দুনিয়ার জিন এবং মানুষ সারা সকল সৃষ্টিজীব তার কান্না শুনতে পায়। এই জন্য দেখেন না বাবা, যখন কোনো কবরস্থানের মধ্যে গরু বা ছাগল দাফন করা হয়, এই গরু ছাগল কিন্তু দেখবেন চোখ দিয়ে পানি বাইর হইতে থাকে। কেন বাইর হয়? সে জানতেছে ওই কবরের মধ্যে আযাব হইতেছে, এই জন্য কান্দে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, এমন ভাবে ক্রন্দন করতেন যে কান্নার কারণে তার গাল বেয়ে বেয়ে পানি পড়তেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ওগো উসমান, তুমি তো কবরের ওয়াজ করলে, জান্নাত জাহান্নামের ওয়াজ করলে এমন ভাবে ক্রন্দন করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এমন ভাবে কেন ক্রন্দন করেন? উসমান বলে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আখিরাতের গাটির মাঝে সর্বপ্রথম গাটি হলো কবর। এই কবরের গাটি যার জন্য সহজ হয়ে যাবে, বাকি সমস্ত গাটি তার জন্য আসান হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, মানুষকে যদি রাতের 10টার সময় দাফন করা হয়, রাতের 2টার সময় যদি দাফন করা হয়, মানুষটাকে দাফন করার সাথে সাথেই যখন মাইয়াতরে দাফন করে চলে আসে, নবীজি বলেন ওই মাইয়াতটাকে যখন চলে আসে, মানুষ যাইতেছে তো জুতার আওয়াজ সে কবর থেকে পাইতেছে, জুতার আওয়াজ সে শুনতে পায়। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, মানুষকে যখন দাফন করা হয়, কবরের পশ্চিম দিকে তার চেহারাটা একটু ঘুরিয়ে দেওয়া হয়। কেন বাবা পশ্চিম দিকে দেওয়া হয়? কিবলার দিকে কেন দেওয়া হয়? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, কারণ সূর্যটা যখন ডুবে তখন পশ্চিম দিকে ডুবে, ঠিক না বাবা? কোন দিকে ডুবে? পশ্চিম দিকে ডুবে। এই পশ্চিমের লাল বর্ণটা কবরস্থান, যে সময় ফেরেশতা তাকে জাগ্রত করবে, এই সময়টা তাকে দেখানো হবে। এই সময়টা দেখানোর সাথে সাথে যদি দুনিয়াতে ওই বান্দাটা নামাজের গুরুত্ব হয়, নামাজের সাথে তার গুরুত্ব থাকে, নামাজ গুরুত্ব সহ আদায় করে, এই লোকটা যখন ফেরেশতা তাকে 2 জন ফেরেশতা জীবিত করব, ওই লাল বর্ণটা যখন দেখব, তখন ফেরেশতাদেরকে বলবে, ভাই একটু অপেক্ষা করেন, ওই দেখেন সূর্য ডুবে যাইতেছে, আমি আসরের নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম, একটু অপেক্ষা করেন, আমি আসরের নামাজটা পড়ে নেই। ফেরেশতা তখন ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি তো এখন দুনিয়ার জগতে না, বরজকের জগতে এসে গেছো, কবরের জগতে এসে গেছো।
তুমি যে দুনিয়াতে নামাজের গুরুত্ব দিতা, আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি কিন্তু নামাজের গুরুত্ব নাই, নামাজি নামাজ পড়ে কিন্তু নামাজের গুরুত্ব নাই, নামাজের অবহেলা, সময়ের অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সময়ের অবহেলা করে, যারা সময় মতো নামাজ আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজিরাও ধ্বংস, ওই সমস্ত নামাজিরাও জাহান্নামী যে সমস্ত নামাজিরা সময়ে অবহেলা করে, সময় মতো নামাজ আদায় করে না, নামাজের সময়ের মতে গাফেল থাকে, অমনোযোগী থাকে, নামাজের রক্ত চলে যায় কিন্তু সে নামাজ পড়ে না, বন্ধুর সাথে গল্প করে আড্ডা দে, নামাজি কিন্তু সময় মতো নামাজ আদায় করে না। আল্লাহর পয়গাম্বর আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা নামাজ পড়েও জাহান্নামে যাইবে। তাইলে বোঝা গেল নামাজের অবহেলা করা যাবে না, নামাজ গুরুত্বের সাথে আদায় করতে হবে। এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন ওই মাইয়াতকে যখন ফেরেশতা বলবে না না বান্দা এখন নামাজ পড়তে হবে না, বুঝেছি তুমি দুনিয়াতে নামাজের গুরুত্ব দিতা, এ বান্দা তুমি যে দুনিয়াতে নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আজকে তুমি ওই ভাই পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেলছো, বাকি কবরে জগতের পরে যত ঘাটি হবে সমস্ত ঘাটি তোমার জন্য আসান হয়ে যাবে। এই জন্য ভাই নামাজের গুরুত্ব, নামাজ ছাড়া কোনো বান্দার সফলতা অর্জন করতে পারবে না। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সফলতা অর্জন করতে চায়, কোনো বান্দা যদি মরণটা ভালো হয়, নিষ্পাপ হয়ে কবরে যাইতে চায়, তাহলে তার জন্য সফলতা হচ্ছে একমাত্র নামাজ। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে এমন একটা সময় আসবে মানুষ সুন্দর সুন্দর ঘর বানাইবে, সুন্দর সুন্দর ভবন বানাইবে, কিন্তু মানুষ কবরের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের কথা না ভুলা বাবা। কবরের কথা বললে দুনিয়া ভুলা যায়, কিন্তু কবরের কথা যদি আপনি আমি ভুলে যাই, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাইতে হবে। আপনি আমার হাতে আমার মা বাবাকে দাফন করিলাম, দাদাকে দাফন করিলাম, আমিও কিন্তু দুনিয়াতে চলে যাইতে হবে। কিন্তু এখন থেকে আখিরাতের ফিকির আমাদের মধ্যে আনা, যে পরকালের ফিকির আমাদের অন্তরে ঢোকানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত কানা তেলাওয়াত করিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে হে ঈমানদাররা, যারা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, নিজেদের আমলকে বিনষ্ট করিও না। এখন বাবা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমি যে আমল করিতেছি, আল্লাহ বলেন হে ঈমানদাররা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো, তোমাদের আমলকে বিনষ্ট করিও না। এতে বোঝা যায় আমাদের আমল নষ্ট হয়ে যায়, আমাদের সঞ্চয়কৃত আমল নষ্ট হয়ে যায়। তাইলে কোন মন্দের কারণে, কোন গুনাহের কারণে, কোন খারাপের কারণে আপনি আমার সঞ্চয়কৃত আমল নষ্ট হয়ে যায়, এটা কি জানার বিষয় না? বিষয় না বাবা, বিষয় না? কি কোন বাবার ভাইয়েরা, আপনি আমল করতেছে যে সামনে আমাদের রমজান আসতেছে, দান খায়রাত করি, সদকা করি, খরচ করি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এই সমস্ত তো আমাদের আমল। কিন্তু সত্যিকারই আমার এই আমলটা কি আল্লাহর ব্যাংকে জমা হইতেছে কিনা, না আমার আমল নষ্ট হয়ে যাইতেছে? আমার আমল দিয়ে কি আমি নাজাত পাইব, না আমার আমল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে? এটা আপনি আমার চিন্তার বিষয়। জীবনে অনেক ওয়াজ শুনেন, কিন্তু আপনি আমার আমল যে নষ্ট হয়ে যায়, এটা তো শোনার দরকার আছে, ঠিক না?
আমল নষ্ট হয়ে যা। এই আয়াতে তাফসীর কারকটা কয়েকটা বিষয় আলোচনা করছে, যে সমস্ত মন্দের কারণে আপনি আমার সঞ্চয়কৃত আমল নষ্ট হয়ে যা। কোনো মানুষের যদি টাকা আসে, অর্থ সম্পদ আসার পরে এই অর্থ যদি অচল হয়, 1 কোটি টাকা সে পাইলো আনলো, কিন্তু সবটি টাকা অচল, তাহলে তার জন্য কি অনেক কষ্টকর না? আপনি আমি আমল করিতেছি, যদি আমলগুলো নষ্ট হয়ে যায়, সারাদিন রমজানের রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, এই সমস্ত আমল যদি আপনি আমার নষ্ট হয়ে যায়, আখিরাতে যদি আপনি আমি এই আমল দিয়ে সফলতা অর্জন না করতে পারি, 1 নম্বর হচ্ছে অপবাদের কারণে আপনি আমার সঞ্চয়কৃত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের বর্ণনা, নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছে, বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব কে? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমরা জানি যার টাকা নাই, যার অর্থ নাই, যার পয়সা নাই, যার দিরহাম নাই, তাকেই তো আমরা সমাজে গরিব বলি। কি বাবা, তাকে আমরা গরিব বলি না? যার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই নাই, তাকে আমরা গরিব বলি। রাসূল বলে, না না না, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মাঝে এমন উম্মত হবে যে তার নামাজের সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, রোজার সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, যাকাতের সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, হজ্জে বাইতুল্লাহর সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, দান সদকা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কিন্তু এমন সময় তার পিছনে নেকের বহর থাকবে, শুধু নেক আর নেক। এমন সময় আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল বলেন, মানুষ আসতে থাকবে আল্লাহর আদালতে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই বান্দাটা দুনিয়াতে আমাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল, প্রতিশোধ নিতে পারি না। ইয়া আল্লাহ, ওই বান্দাটা আমাকে অন্যায়ভাবে আমাকে প্রহার করেছিল, অন্যায়ভাবে আমাকে রক্তাক্ত করেছিল, অন্যায়ভাবে আমার মাল আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে আমাকে অপমিথ্যাবাদ দিয়েছিল, আমাকে মিথ্যাবাদী বলেছিল, আমাকে অপমান করেছিল। আল্লাহর রাসূল বলেন, সেই দিন তো আপনার কাছে কোনো টাকা নাই, দিরহাম নাই, এই যে পাওনাদার আসবে, নবীজি বলেন, ওই পাওনাদারকে তার নিজের যে সঞ্চয়কৃত আমল আছে, ওই আমলগুলো পাওনাদারকে দেওয়া শুরু করে দিবে, পাওনাদারকে আমলগুলো দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যত আমল সে করেছিল, ৬০-৭০ বছর জিন্দেগিতে যত নামাজ পড়েছিল বাবা, ৬০-৭০ বছর জিন্দেগিতে যত যাকাত ফিতরা দিয়েছিল, ৬০-৭০ বছর জিন্দেগিতে যত দান খায়রাত করেছিল, হজ্জে বাইতুল্লাহ হজ করেছিল, যত আমল আছে সমস্ত আমলগুলো দেওয়া শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে যখন তারা আমলগুলো দিতে থাকবে, আমলগুলো দেওয়া থাকবে, আর পাওনাদার আসতে থাকবে, তার আমলগুলো দিতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এক পর্যায়ে যত আমল সে করেছিল সব আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদারের পাওনাদার এখনো শেষ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, পাওনাদারের যত অপরাধ আছে তার গাড়ির উপর চাপায়া দাও। তো পাওনাদারের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলো তার গাড়ির মাঝে চাপায়া দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহর রাসূল বলেন, এই উম্মতটাই হব আমার সবচেয়ে গরীব উম্মত। তাহলে বাবা চিন্তা করেন, ওই হাদিস শোনা আপনার আমার চিন্তার বিষয় আছে না নাই? আমি আমার জিহ্বা দিয়ে অশ্লীল ভাষা গালি দিলাম, আমি আমার জিহ্বা দিয়ে অন্যকে কষ্ট দিলাম, আমি আমার হাত দিয়ে অন্যকে কষ্ট দিলাম, আমি আমার ক্ষমতার বলে অন্যের মাল আত্মসাৎ করলাম। দুনিয়ার কয়েকদিনের জিন্দেগিতে আপনি সুখী হতে পারেন,
কিন্তু আখিরাতটা আপনার জন্য বরবাদ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর নবীজি বলেন, মুনাফিকির কারণে আপনার আমার সঞ্চয়কৃত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক যে কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর মানুষের সাথে দ্বন্দ্ব লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পয়গম্বর বলেন সে মুনাফিক। মুনাফিকের ঠিকানা হবে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুনাফিক হবে তাদের ঠিকানা হবে কাফেরদের সাথে, তারা জাহান্নামে থাকবে। তাদের জাহান্নাম ফেরাউনের সাথে হবে, যাদের জাহান্নাম কামানের সাথে হবে, নমরুদের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে। এই জন্য মুনাফিক যদিও মানুষ তাকে হাজে হাজে বলে ডাকে, কিন্তু তার কার্যকলাপ যদি মিথ্যাবাদী হয়, আমানতের খেয়ানত করে, আল্লাহর আদালতে তার নামটা মুনাফিকের খাতায় লেখা থাকবে বাবা। 3 নম্বর হচ্ছে অহংকার। অহংকার এমন একটা গুনাহ, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই অহংকার আপনি আমার জীবনের সঞ্চয়কৃত আমলগুলো নষ্ট করিয়া দেয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দিবেন না। আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দিবেন না, তাকে পবিত্র করবেন না। 3 ব্যক্তি হলো, এক ব্যক্তি যে বুড়া বৃদ্ধ কিন্তু এখনো ব্যভিচারীর মাঝে লিপ্ত। বুড়া আবার ব্যভিচারী লিপ্ত হয় কিভাবে? হে বাবা, বুড়ারা, যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত, বুড়ারা সাত দোকানে শাস্টলে টিভি নিয়ে ব্যস্ত। এই যে চোখের জিনা, বুড়া নামাজও পড়ে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে দোকানে, টিভির দোকানে বসে সিডি দেখে। এই যে চোখের জিনা, যা আমল করেছে সব আমল বরবাদ, আমল শূন্য, আমল নাই। আল্লাহর রাসূল বলেন, ওই বুড়ার সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। আল্লাহ তাআলা ওই বুড়াকে পবিত্র করবেন না। আল্লাহ তাআলা ওই বৃদ্ধর দিকে রহমতের নজর দিবেন না। বলেন তো, আল্লাহ যদি আপনি আমার দিকে রহমতের নজর না দেয়, আল্লাহ যদি আমার সাথে কথা না বলে, আল্লাহ যদি আমাকে পবিত্র না করে, আল্লাহ ছাড়া আমাদের কে আছে বাবা? এই জন্য চিন্তার বিষয়। 2 নম্বর হলো মিথ্যাবাদী বাদশা। বাদশা ক্ষমতা থাকার সত্ত্বেও সে মিথ্যা বলে। সমস্ত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তার থাকার সত্ত্বেও সে মিথ্যা বলে। 3 নম্বর হলো দারিদ্র কিন্তু অহংকার করে। মানুষটা দরিদ্র কিন্তু তার মধ্যে অহংকারের ভাব আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তার দিকে রহমতের নজর দিবেন না। আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না। এই জন্য আপনার আমার আমলগুলো অহংকার মুক্ত হইতে হবে, যেন আমলের মধ্যে কোনো অহংকার না থাকে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে অহংকার থেকে বাইচে থাকবো? কিভাবে আমরা অহংকার থেকে বাইচে থাকতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 4টে কাজ করবা, তাহলে নিজেকে অহংকার মুক্ত রাখতে পারবা। 1 নম্বর রাসূল বলেন, নিজের ব্যবহৃত জুতা নিজের হাতে সেলাই করো। নিজের ব্যবহৃত জুতা নিজে পরিষ্কার করো। তুমি ডাক দিও না যে আসো আমার জুতাটা পরিষ্কার করে দাও।
কারণ দুনিয়াতে কেউ বাদী না, আগে বান্দির চলছিল, এখন তো বাদী না, গোলাম না। তোমার বিবিকে তুমি ডাক দিলা, আসো বিবি আমার জুতাটা পরিষ্কার করে দিলা, না না না, তাহলে তো তোমার মধ্যে অহংকারের একটা ভাব এসে যাইব যে আমি হলাম স্বামী, আমি বড় ইয়া ছোট। না না না, রাসূল বলেন তুমি তোমার নিজের হাতে জুতা পরিষ্কার করবা। যদি তোমার হৃদয়ের মধ্যে অহংকার দূর করতে চাও, 2 নম্বর সরকারে দো আলম নবী বলেন তোমার ব্যবহৃত জামা, ওই জামা যদি ছিঁড়ে যা তো নিজের হাতে নিজে তালি লাগাইবা। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলেন যে তুমি বেশি বেশি করে মালিকের কদমে সেজদা করবা, তাহলে তুমি অহংকার থেকে বাঁচতে পারবা। 4 নম্বর রাসূল বলেন তুমি আগে আগে সালাম দিয়ে দিবা, আগে আগে তুমি সালাম দিয়ে দিবা, তুমি আগে আগে সালাম দিয়ে দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম নবী বলেন, হযরত আনাসকে ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি তোমার ঘরের মধ্যে যদি তুমি বরকত আনতে চাও, আল্লাহর রাসূল বলেন ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তুমি সালাম দিয়ে দিবা। ওই সালামটা তোমার এবং তোমার ঘরের সমস্তর জন্য, ওই ঘরওয়ালা সকলের জন্য বরকতের কারণ হবে। আমরা কি সালাম দেই? বাড়িতে কাউকে সালাম দেই না, বরকত তালাশ করি কিন্তু সালাম দেই না। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি আগে সালাম দিয়ে দাও তাহলে অহংকার থেকে তুমি মুক্ত হয়ে যাইবা। সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ যদি দৈনন্দিন 40 জন মানুষকে সালাম দিতে পারে, আল্লাহর রাসূল বলেন সে মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এটা তো বেশি কষ্টের আমল না। সালাম দেওয়া মুমিনের পরিচয়। মুমিন একজন আর একজনকে সালাম দিবে, সেটা মহব্বত বাড়বে, মহব্বত বৃদ্ধি পাইবে, ভালোবাসা বৃদ্ধি পাইবে। এই জন্য আমরা একজন আর একজনকে বেশি বেশি করে সালাম দিব। একজন আরেকজনকে সালাম বিনিময় করার দ্বারাতে মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি পায়। পয়গম্বর সরকারে দো আলম নবী রাস্তা দিয়ে যখন হাঁটিয়ে যাইতেন, শিশু বাচ্চাদেরকে পয়গম্বর সালাম দিতেন। নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। খাদিজাতুল কুবরা বলেন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী যখন ঘরে আসতেন তো আমি চেষ্টা করতাম নবীজিকে আগে সালাম দিতাম, কিন্তু না না না, ঘরে প্রবেশ করার সাথে সাথে পয়গম্বর আমার আগে সালাম দিয়ে দিত। তাহলে আজকে আমরা যারা এখানে অল্প কয়েকজন আছি, বাড়িতে যদি যাই তাহলে সালাম দিতে পারবো ইনশাল্লাহ? কি কোনো ঘুমত উঠতে সালাম দেওয়ার দরকার নাই সকালবেলা। কারণ রাসূল বলছে যে ঘরের মধ্যে সালাম দিলে এই সালামের কারণে ঘরওয়ালার জন্য বরকত হবে। নবীজির কথা কি আপনাদের বিশ্বাস হয় না? তাহলে আপনাদের বরকতের দরকার নাই নাকি? বরকতের দরকার আছে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ঘরে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিবা। ওই সালামটা তোমার